স্পেনের উত্তর আফ্রিকা অবস্থিত স্বায়ত্তশাসিত অঞ্চল সেউতা আবারও অভিবাসী সংকটের মুখে পড়েছে। অল্প সময়ের মধ্যে হাজার হাজার মানুষ মরক্কো থেকে সেউতায় প্রবেশের চেষ্টা করেছে। হ্যাঁ, মরক্কো থেকে, কেউ সাঁতরে, কেউ ছোট নৌকায়, আবার কেউ স্থল সীমান্ত দিয়ে প্রবেশের চেষ্টা করেন। এই পরিস্থিতির কারণে স্পেন সরকার সীমান্তে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী ও সেনা মোতায়েন করেছে। সরকারের দাবি, সীমান্তের শৃঙ্খলা বজায় রাখা এবং অবৈধ অনুপ্রবেশ রোধ করাই তাদের প্রধান লক্ষ্য। কিন্তু প্রশ্ন হলো, কেন তারা এইভাবে সেউতাতে প্রবেশ করলেন? সেউতা ভৌগোলিকভাবে আফ্রিকা মহাদেশ হলেও এটি স্পেনের অংশ। ফলে সেউতায় প্রবেশ মানে কার্যত ইউরোপীয় ইউনিয়নের সীমান্তে প্রবেশ করা। তাই বহু অভিবাসী উন্নত জীবনের আশায় এই পথ বেছে নেন। হ্যাঁ, উন্নত জীবনের আশায়। অন্যদিকে মানবাধিকার সংস্থাগুলো বলছে, অভিবাসীদের অনেকে যুদ্ধ, দরিদ্র, বেকারত্ব বা রাজনৈতিক অস্থিরতা থেকে বাঁচতে নিজেদের জীবন ঝুঁকির মধ্যে ফেলেছেন। তাই সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মানবিক দিকগুলো সমান গুরুত্বপূর্ণ। স্পেন সরকারের মতে একটি দেশের সীমান্ত রক্ষা রাষ্ট্রের দায়িত্ব, তবে মানবাধিকার সংস্থাগুলো গঠন মতে আন্তর্জাতিক আইন মেনে আশ্রয় প্রার্থীদের অধিকারও নিশ্চিত করতে। সব মিলিয়ে সেউতার এই পরিস্থিতি শুধু স্পেন বা মরক্কো বিষয় নেই, এটি ইউরোপের অভিবাসন নীতি, সীমান্ত নিরাপত্তা এবং মানবিক দায়িত্ব, এই তিনটি বিষয়েরও আবার আলোচনার কেন্দ্র নিয়ে এসেছে। আপনার মতে এই দেশের সীমান্ত নিরাপত্তা এবং মানবিক দায়িত্বের মধ্যে কিভাবে ভারসাম্য বজায় রাখা উচিত? মন্তব্যে আপনার মতামত অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন এবং এরকম আন্তর্জাতিক খবর পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।